হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আরও একটি মজার ডিমের রেসিপি শেয়ার করব। আজকে ডিম এবং আলু দিয়ে মজার রেসিপিটা ঝাল ঝাল করে আমি তৈরি করেছি। এটা খেতে হয় ভীষণ মজার। যারা ঝটপট রেসিপি পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপি। প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ, সামান্য একটু দেবো হলুদ গুঁড়ো। এটা হালকা একটু নেড়ে চেড়ে দেবো। যখন নুন হলুদটা দেবেন তখন অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখবেন। আমি আজকে ৩টা ডিম নিয়েছি আর ডিমটা মাঝ বরাবর কেটে নিয়েছি, এরকম ফালি করে নিয়েছি। ডিমগুলো যখন এক পিঠ একটু লাল হয়ে আসবে তখন ওই পিঠ উল্টিয়ে অন্য পিঠও একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আস্ত ডিম দিয়েও রান্না করতে পারেন, তবে আমি আজকে এভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই সম্পূর্ণ ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে আপনারা একবার হলেও ডিমটা রান্না করে দেখবেন, খেতে হয় ভীষণ মজার, অসাধারণ একটা ডিমের রেসিপি। সবগুলো ডিম আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা খুব ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় আমি এখানে ৩ থেকে ৪ ফালি কাঁচামরিচ ব্যবহার করেছি। এটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে যখন লাল লাল হয়ে আসবে সে পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি ব্যবহার করব আদা ও রসুন বাটা। ১ চামচ পরিমাণে আদা রসুন মিক্সড ছিল, সেটাই ব্যবহার করে দিলাম। এখন আদা রসুনটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদা রসুনের গন্ধটা যখন দূর হয়ে যাবে সে পর্যায়ে সামান্য একটু পানি ব্যবহার করছি, যাতে তলানিতে পুড়ে না যায় বা লেগে না যায়। পানিটা ব্যবহার করে একটু নেড়েচেড়ে নিলাম। এখন হচ্ছে প্রথমেই দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচের একটু কম দিয়েছি হলুদ গুঁড়া, হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়েছি আমি ভাজা জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়াটাও দিয়েছি সামান্য পরিমাণে। সেটা দিয়ে এখন খুব ভালো মতো কষিয়ে নিচ্ছে মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো তেল উঠিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখুন তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুটো আলু কুচি করে কেটে রেখেছিলাম, আলু দুটোকেও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব সুন্দর মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিটুকু দিয়ে আলুগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হতে পারে। ২ মিনিট পরে ঢাকনা খুলে খুব সুন্দর মতো নেড়েচেড়ে নিচ্ছি। আলুর মধ্যে যে পানি ছিল সে পানিটুকু কিন্তু শুকিয়ে এসেছে, তার মানে কিন্তু আলুগুলো আমার কষানো হয়ে গেছে। শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি। টমেটোটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এটাই দিয়ে দিলাম। আগে দিলে একদম গলে যেত, এজন্য আমি একটু পরে ব্যবহার করলাম। টমেটো এবং আলু দিয়ে আরও মিনিট খানেকের মতো নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন দিয়ে দিব আমি ঝোলের পানি। ১.৫ কাপ পানি ব্যবহার করেছি। পানিটা যখন একটু ফুটে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে দিলাম, আরও ৪-৫ ফালি দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। ঝাল ঝাল করে আজকে আমি এই তরকারিটা রান্না করছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে ঝালের পরিমাণটা আরও কমিয়ে দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো জাল করে নিচ্ছি মিডিয়াম আঁচে। সবশেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এ পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নেবেন। ব্যাস, রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হতে পারে। এখন চুলার আঁচটা অফ করে দিচ্ছি, আর অফ করার পরে কিন্তু এর কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসবে। গরম গরম ভাতের সাথে ঝটপট এই রেসিপিটা রাখতে পারেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। যখন দেখবেন বাসায় কোনো কিছু থাকবে না বা রান্না করতে একদমই আলসে লাগছে, তখন এই রেসিপিটা ঝটপট করে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আমার রেসিপিটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।